বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম দেশ ও জাতিকে অপমানিত করেছেন। তার মতো পরিচালকদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। খেলাযোগে এমনটাই বলেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক ইশরাক হোসেন। বিসিবি নির্বাচন নিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টাকে ঘিরে এনেছেন রাজনীতি, দুর্নীতি ও বাণিজ্যের অভিযোগ। সাকিব মাশরাফি ইস্যুতে আবারও দিয়েছেন ইতিবাচক বার্তাও। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। তুখোর রাজনীতিবিদের আড়ালে ক্রীড়াঙ্গন নিয়ে ছিল দুচোখ ভরা অকৃত্রিম ভালোবাসা। বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা নিজে খেলোয়াড় ছিলেন, ক্রীড়ামন্ত্রী হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব সামলেছিলেন। ঠিক বাবার মতোই ছেলে ইশরাক হোসেন, তার রক্তেও রাজনীতি আর স্পোর্টস নিয়ে অসম্ভব রকমের পাগলামি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা ৬ আসনের ভোটারদের আস্থা আর ভালোবাসার নাম ইশরাক। ক্রীড়া সংগঠক হিসেবেও আকাশচুম্বী তাকে ঘিরে মানুষের প্রত্যাশা। তাইকোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট পেয়েছেন, আমার সঙ্গে একবার শেয়ার করেছেন। পাশাপাশি টেবিল টেনিস খেলতেন, ক্রিকেট খেলতেন, একটা সময় ক্রিকেটার হতে চেয়েছিলেন, জন্টি রোডসের মতো একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন, সেটাও আমার সঙ্গে শেয়ার করেছিলেন। এই যে নতুন বাংলাদেশ, নতুন সরকার, নতুন করে স্বপ্ন দেখা, এই স্পোর্টস অ্যারেনাটাকে আসলে আপনি নতুন করে কিভাবে দেখতে চান? আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তো চিহ্নিত করা গিয়েছে মোটামুটিভাবে। সকলেই জানি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিছু সমস্যা রয়েছে, প্লাস এখানে কিছু আর্থিক কিছু দুর্নীতির বিষয় রয়েছে। এই বিষয়গুলোকে আমি মনে করি যে সকলে মিলে অ্যাড্রেস করা উচিত। আমরা সেই ধরনের কোনো প্রোগ্রাম চালু করতে চাই যেখানে ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে আমরা প্রতিভাবান যারা রয়েছেন তাদেরকে একটা পেশার দিকে নিয়ে আসবো। নির্বাচন সহ বিসিবির নানা অনিয়ম নিয়ে গত 1 বছরে সোচ্চার ছিলেন সবার আগে বাংলাদেশ। তাই দেশ আর দেশের ক্রিকেটের স্বার্থে ইশরাক হোসেন আওয়াজ তুলতে চান বজ্র কণ্ঠে। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও বিসিবিতে এম নাজমুল কাণ্ড সহ নানা রকম অসঙ্গতি ঠিকই তার নজরে এসেছে। তাই কঠিন প্রতিরোধের ইঙ্গিত সব অনিয়ম আর অন্যায়ের বিরুদ্ধে। আমরা সকল কিছু ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থেকেই করতে চাই। সরকারের তখন যে যুব ক্রীড়া উপদেষ্টা ছিল তারা একটা রাজনীতি শুরু করলো। তারা সারা বাংলাদেশে তাদের যারা কাউন্সিলর হয়, আপনারা তো জানেন যে এই ইলেকশন প্রসেসটা কিভাবে হয়। সেখানে জেলা প্রশাসক এক কাউন্সিলর নিয়োগ দেন, সেই কাউন্সিলর ভোটে হয়। এইটা নিয়ে একটা মহা দুর্নীতি, বাণিজ্য এবং পক্ষপাতিত্বমূলক করে নিজেদের একটা সিন্ডিকেটকে বোর্ডে বসানোর একটা চেষ্টা যখন সরকারের উপদেষ্টার পক্ষ থেকে হলো, তখন তো আমরা বসে থাকতে পারি না। আমার বোর্ডে আসার আসলে সময় নাই, কারণ আমি ফুল টাইম রাজনীতি পলিটিক্স করব। এখানে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি, আর্থিক দুর্নীতির বিষয়টি কারোরই অজানা নয়। এই বোর্ডের কার্যকলাপ নিয়ে আসলে এসব আপনার কিছু বলার আছে? এম নাজমুল তো সেটা আমাদের দেশ ও জাতিকে তিনি অপমানিত করেছেন। এটা অবশ্য এই ধরনের বিষয়ে কিন্তু আবার কোনো ছাড় আমরা দিব না। এই বিষয়গুলো তো অবশ্যই সামনের দিনে উঠে আসবে। এটা তো আসলে এই বিষয়ে ছাড় দেওয়ার তো কোনো সুযোগ নেই। আমাদের দেশের আত্মমর্যাদার ক্ষেত্রে তো কোনো ছাড় দেওয়ার সুযোগ হবে না। বছর খানেক আগে খেলাযোগে সাকিব মাশরাফির রাজনীতি ইস্যুতে ইশরাক হোসেন বলেছিলেন এই দুই ক্রিকেটার দেশের সম্পদ। তাদের ভিক্টিমাইজ না করে ক্রিকেটের স্বার্থে আলাদাভাবে বিবেচনার পরামর্শ দিয়েছিলেন তখন। সাকিব আল হাসান হয়তো খুব স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশে খেলবেন। এটাকে কিভাবে দেখেন? আবার মাশরাফির ইস্যুটাও যদি বলতেন একটু, তখনকার অবস্থানে আপনি আছেন কিনা এখন? অবস্থান চেঞ্জ কেন হবে? তা ওনারা ক্রীড়াবিদ, তারা ক্রিকেটার, এবং শুধু কোনো যেন তেন ক্রিকেটার না, তারা আমাদের দেশের অ্যাসেট। আর তাদের বিরুদ্ধে যে গণহত্যার যে মামলা, সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় নাই তারা গিয়ে অর্ডার ক্যারি আউট করেছে অথবা নিজেরা হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে। আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই। আর সবশেষে ওনাদের বিরুদ্ধে যদি অন্য কোনো দুর্নীতি সংক্রান্ত বা মানি লন্ডারিং সংক্রান্ত মামলা থেকে থাকে, অভিযোগ থেকে থাকে, সেটা যথাযথ কর্তৃপক্ষের উচিত হবে আইনি পদক্ষেপের মাধ্যমে সেটিকে খতিয়ে দেখা। নাহিয়ান বিন জসিম, ৭১।